সন্তান হলেই মিলবে লক্ষ লক্ষ টাকা পুরস্কার, এমনই ঘোষণা করা হয়েছে একটি নামী কোম্পানির তরফে। সন্তান পালনে উৎসাহ দিতেই এমন ঘোষণা বলে জানিয়েছেন তারা। তবে শুধু মহিলারাই নন, পুরুষরাও পাবেন এই সুযোগ। অর্থাৎ সন্তান জন্ম দিলে বাবা মা দুজনেই লাখপতি হয়ে যেতে পারেন। কোথায় কিভাবে মিলছে এই সুযোগ সবই জানাবো। তবে তার আগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে লিখুন। সন্তান জন্ম দেওয়া প্রতিটি পুরুষ ও মহিলার কাছে একটি স্বপ্ন, কিন্তু অনেক মহিলা রয়েছেন যারা বিয়ের পর চাকরি করেন। তাদের মধ্যে অনেকেই নিজের কেরিয়ারের কথা ভেবে সন্তান জন্ম দিতে অনীহা প্রকাশ করেন। তাই পৃথিবীর অনেক দেশেই জন্মহার কমছে। সেজন্য একটি সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, যারা সন্তান জন্ম দেবেন তাদের লাখ লাখ টাকা উপহার দেওয়া হবে। এখন হয়তো ভাবছেন কোন দেশে এই নিয়ম চালু রয়েছে। এটি দক্ষিণ কোরিয়ার ঘটনা। সেই দেশের জন্মহার বৃদ্ধির লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে ওই সংস্থাটি। ক্রমেই জনসংখ্যা কমছে দক্ষিণ কোরিয়ায়, আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রশাসনের তরফে। তাই দেশের জনসংখ্যা বাড়াতে বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়ার কথা ভাবছে সেই দেশের সরকার। দেশের এই অত্যন্ত কম জন্মহারের উন্নতির জন্য এগিয়ে এসেছে একটি সংস্থা। সিওলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার একটি নামী নির্মাণ সংস্থা বুয়ং গ্রুপ একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ওই সংস্থায় কর্মরত যে কোনো কর্মী সন্তান জন্ম দিলে পাবেন 100 মিলিয়ন কোরিয়ান মুদ্রা, ভারতীয় মুদ্রায় যার মূল্য কয়েক লক্ষ টাকা। যদি কোনো কর্মী একাধিক সন্তানের জন্ম দেন তাহলে প্রতিবারই তিনি ওই একই পরিমাণ টাকা সংস্থার কাছ থেকে উপহার হিসেবে পাবেন। দেশের জন্মহার বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে সংস্থাটি। পুরুষ এবং মহিলা উভয়েই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে সংস্থাটির তরফে জানানো হয়েছে। ওই সংস্থার ঘোষণাপত্রে আরও একটি ঘোষণা করা হয়েছে। তারা বলেছে, 2011 সাল থেকে এখন পর্যন্ত সংস্থার কর্মীদের সন্তানের সংখ্যা যদি 70 জন পার হয়, তাহলে তাদের ভারতীয় মুদ্রায় প্রায় 43 কোটি টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হবে, যা শুনে চমকে গেছে গোটা দুনিয়া। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন কমছে জন্মের হার? দক্ষিণ কোরিয়ায় সন্তানের জন্মহার বিশ্বে সর্বনিম্ন। কারণ সেখানকার বেশিরভাগ মহিলা তাদের কেরিয়ার নিয়ে বেশি ব্যস্ত, একই সঙ্গে সন্তান পালনের আর্থিক ব্যয় নিয়েও চিন্তিত, আর সেই কারণেই সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তারা। একটি সার্ভেতে দেখা গেছে যে আগামী কয়েক বছরে দক্ষিণ কোরিয়ার জন্মহার রেকর্ড হারে নেমে যেতে পারে, যা জনসংখ্যাগত চ্যালেঞ্জগুলোকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যাবে। পরিসংখ্যান অনুযায়ী গত কয়েক বছরে দক্ষিণ কোরিয়ার জন্মহার চোখে পড়ার মতো কমে গেছে। এই মুহূর্তে দেশটির জন্মহার মাত্র 0.78%। বিশ্বের অন্য কোনো দেশের জন্মহার এত কম নয়। এরকম পরিস্থিতি চলতে থাকলে 2025 সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার জন্মহার 0.65%-এ পৌঁছে যাবে। দক্ষিণ কোরিয়ার জন্মহার কমে যাওয়ার অন্যতম কারণ অর্থনীতি। দেশের জনগণ এখন সঞ্চয়ী হয়ে উঠেছে, ফলে সন্তান পালনের দায়িত্ব কেউ নিতে চাইছেন না। সেই কারণেই জনসংখ্যা কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে চীনের অর্থনীতিতেও একই রকমের সংকট দেখা গিয়েছে। জন্মহার কমেছে চীনেও। সেখানে জনগণের মধ্যে বিয়ে করে সংসার করার প্রবণতাই অনেক কমে গেছে। অনেকে আবার সন্তানের জন্মও দিতে চাইছেন না। এই নিয়ে সেদেশের সরকারের তরফেও জনগণকে নানাভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভিডিওটি প্রচুর শেয়ার করুন।